বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটি প্রতিবেদন। আজকে আমি একটা নতুন বিষয় আপনাদের সাথে উপস্থাপন করব। আমরা যারা গবাদি পশুর খামারের সাথে জড়িত বা গাভী লালন পালন করি, তারা সবসময় একটা তীব্র সংকটে ভুগি। সেটা হচ্ছে যে গবাদি পশুর খাবার। আমরা সবাই জানি যে গবাদি পশুর দানাদার খাবার অনেক দাম। পাশাপাশি আমাদেরকে ঘাসের ব্যবস্থা করতে হয়, খড়ের ব্যবস্থা করতে হয়, এবং ঘাস নিয়ে যে একটা সংকট, এটা আসলে সবার জন্যে খুবই দুষ্কর সবসময় ঘাস সংগ্রহ করা। বিশেষ করে শহর অঞ্চলে ঘাসের বিকল্প হিসেবে আমরা সাইলেজ খাওয়াই, এবং যা একটা খাবারকে লাভজনক করতে অনেক হিমশিম খেতে হয়। তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কচুরিপানা। আমার পিছনে কচুরিপানা, এটা ইংরেজি নাম হচ্ছে ওয়াটার হায়াসিন্থ। আমাদের অনেকেরই এই কচুরিপানা নিয়ে অনেক ধরনের ভুল বা বিভিন্ন ধরনের আইডিয়া আছে। বিভিন্নভাবে আমরা এটা বিশ্লেষণ করি। কেউ কেউ বলে থাকে কচুরিপানা খাওয়ালে গরুর স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, কোনো পুষ্টিগুণ পায় না, এবং তাতে কিছুই নাই। তো আজকে আমি, যেহেতু আমার ছোট খামার আছে, আমার ঠিক খামারের পাশেই এই জলাভূমি দেখতে পাচ্ছেন আপনারা, ওখানে প্রচুর কচুরিপানা হয়। এবং আমি গত 3 মাস যাবৎ এই কচুরিপানা খাওয়াচ্ছি, এবং আমার কাছে মনে হয়েছে যে কচুরিপানা খাওয়ানোর পর আমার দুধের উৎপাদন কোনো অংশে কমে নাই। এই বিষয়টা যেহেতু আমার কাছে নতুন, তাই আমি এটা নিয়ে একটু পড়াশোনা করার ইচ্ছা পোষণ করি। এবং এখন যেহেতু ইন্টারনেটের যুগ, আমি গুগলে সার্চ দিয়ে কচুরিপানা নিয়ে কিছু পড়াশোনা করি এবং বিভিন্ন গবেষণাগুলি আমি দেখার চেষ্টা করি। আশ্চর্যজনকভাবে কচুরিপানা নিয়ে যতগুলি গবেষণা হয়েছে, প্রত্যেকটা গবেষণায় কচুরিপানার পুষ্টিগুণ যে ভালো সেটা বোঝানো হয়েছে। তো চলুন আমি আপনাদেরকে যে কয়েকটি গবেষণা আমি পড়েছি তার ফলাফল আপনাদেরকে জানাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কচুরিপানা আসলে খাওয়ানো যাবে কি না। আমি যে গবেষণাটি পড়েছি সেটা ইজিপশিয়ান জার্নাল অফ অ্যাকোয়াটিক রিসার্চ, যেটা মিশরের একটা ইউনিভার্সিটিতে হয়েছে। সেটা হয়েছে সেপ্টেম্বর 2016 সালে। নেক্সট যে জার্নালটি আমি পড়েছি সেটা ইন্ডিয়ান জার্নাল অফ অ্যানিম্যাল রিসার্চ। তারপর ইউনিভার্সিটি অফ ফিলিপিন্স, ওইখানে একটি জার্নালের প্রকাশিত হয়েছে কচুরিপানা বিষয়ক গবেষণার যে ফলাফল। দ্য নাইজেরিয়া ইউনিভার্সিটি অফ ইবাদান ইউনিভার্সিটি 2011 সালে একটা গবেষণা হয়েছে। সেই গবেষণাটি অ্যানিম্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এই গবেষণাটি করেছে। দেন একটি বড় জার্নাল হচ্ছে যে ফেডিপেডিয়া অ্যানিম্যাল ফিড রিসোর্স ইনফরমেশন সিস্টেম। তারপর আমি খুব রিসেন্টলি 2024 গবেষণা হয়েছে ইনস্টিটিউট অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, ত্রিভুবন ইউনিভার্সিটি, নেপাল। সারপ্রাইজিংলি যে বিষয়টি গবেষণায় উঠে আসছে যে এই কচুরিপানা গরুর পুষ্টির জন্য উপযোগী। গরুর কচুরিপানাতে বিশেষ করে পাতায় অনেক বেশি ক্রুড প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, ফাইবার আছে, ফ্যাট আছে, ক্যালসিয়াম আছে, এবং অন্যান্য মিনারেলস আছে। এবং এটা গবেষণা আসছে যে কিছু মেটালিক উপাদান পাওয়া গেছে, যে উপাদানগুলি কখনো কখনো গরুর জন্য ক্ষতিকারক। আপনারা দেখবেন যে এই গরুকে যখন আমরা কচুরিপানা বেশি খাওয়াই, কখনো একটু এটা পাতলা পায়খানা করে। এই পাতলা পায়খানার কারণ হচ্ছে যে মেটালিক যে উপস্থিতি, সেটার জন্য। গবেষণা এটা বলা হয়েছে যে
যে একটা গাভীকে বা একটা গরুকে তার ডেইলি যে রেশনের সর্বোচ্চ 30% পর্যন্ত কচুরিপানা দেওয়া যাবে। তার পাশাপাশি খড় এবং অন্যান্য উপাদান খাওয়াতে হবে। তাহলে গরুর পুষ্টিমানের এবং গরু উৎপাদনশীলতা কোনো অংশে কমবে না। তো এটা পরে আমি একটু আশ্বস্ত হলাম, যেহেতু আমি কচুরিপানা খাওয়াচ্ছি গত 3 মাস যাবৎ, এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে রেজাল্ট খারাপ আসছে না। তো এই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যাদের এই কচুরিপানা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে বা অনেক কিছুই আমাদের জানা নাই, তাদের হয়তো আজকের থেকে আপনারা কচুরিপানা খাওয়াতে খুব দ্বিধাবোধ করবেন না। তবে সাবধানে থাকবেন যে কখনোই যেন কচুরিপানা একমাত্র খাবার না হয়, এবং সীমিত আকারে কচুরিপানা প্রতিদিন 3 থেকে 4 কেজি কচুরিপানা খাওয়ানো যেতে পারে। পাশাপাশি ঘাস যদি সম্ভব হয় খাওয়াবেন। সাইলেজ তো আমরা খাওয়াই, বা দানাদারের খাওয়াতে হবে। তাহলে আমাদের গরুর পুষ্টিমান, যারা নাকি আমরা গবাদি খাবার করি, তাদের গবাদি পশুর খাবারের যে অসুবিধাটা, এটা অনেকাংশে দূর হবে। সবাইকে ধন্যবাদ। আজকে এতটুকু পর্যন্ত। পরবর্তীতে হয়তো কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।